তা ও যখন দেখছে তখন বেশি একটা সময় পায়নি, ও যখন দেখলো তার মোটামুটি ধর না 2-3 মিনিটের মধ্যে ওরা বেরিয়ে চলে গেছে। হ্যাঁ, ও ট্রে ফ্রে গুলো সমস্ত কিছু তুলতে দেখছে আমার মেয়ে। তারপরে যখন ও প্রথমে তো লয়ার স্টুডেন্ট, তো ও বুদ্ধি করে 100 ডায়াল ফোন করেছিল, কিন্তু 100 ডায়ালকে ফোন করে কোনো কাজ হয়নি। অনেকবার ট্রাই করার পরেও 100 ডায়াল লাগেনি। তারপরে যখন ওরা চলে গেছে, দেখছে যে ধোঁয়া বেরোচ্ছে, আগুন বেরোচ্ছে, তখন ও আবার নিচে, আমরা সেকেন্ড ফ্লোরে থাকি, দৌড়ে আসছে, নিচে এসে কলিং বেল বাজাচ্ছে। কি ব্যাপার? আমি বলি, মেয়ে তো এত রাত্রে হঠাৎ তো নিচে আসে না। তারপর বলে যে বাবা এটিএম চুরি হয়ে গেছে আর আগুন লেগে গেছে। পরে আমি বেলকনিতে আসি, বেলকনি থেকে দেখছি আর প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। তারপরে তাড়াতাড়ি নিচে নামছি, নিচে নামে আমি নিজে ওই উপর থেকে 100 ডায়াল করছিলাম, কিন্তু 100 ডায়াল লাগেনি। না লাগার পরে গিয়ে তারপরে দেখা গেল যে আমার কাছে কিছু অফিসারদের নাম্বার ছিল। পরে দেখলাম যে পিসিপাশি বড়বাবুর নাম্বারও আমার কাছে আছে। তার আগে দুটো নাম্বারে ফোন করেছিলাম, তারা তোলেনি। তারপরে পিসি বড়বাবুর নাম্বারে ফোন করার সঙ্গে সঙ্গে উনি তুলছে। তোলার পরে বললাম যে স্যার, আমি ত্রিবেণী লজের মালিক বলছি, আমার বাড়ির সামনে যে এটিএম আছে সেই এটিএম চুরি হয়ে গেছে, প্লাস আগুন লেগে গেছে। হ্যাঁ, তারপরে উনি কিছুক্ষণের মধ্যে গাড়ি পাঠালো, দমকল আসলো, ব্যাস। কতজনকে দেখা গিয়েছে? 4 জন। 4 জন। 4 জনই মুখবান্ধা ছিল। গাড়ি? গাড়ি একটাই গাড়ি ছিল। গাড়িটা সাদা রঙের ছিল। গাড়িটা কি গাড়ি ছিল বোধহয়, ওই যে কি বলে ওটাকে, হ্যাঁ, না না, স্করপিও না, স্করপিও না, ওটাকে, আরে হ্যাঁ, সুইফট।